বাঙালি সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। আর এই দুই চিরস্মরণীয় কবির সৃষ্টিকে যদি নতুন প্রজন্মের হাতে তুলে ধরা যায়, তবে তার চেয়ে সুন্দর আর কিচ্ছু হতে পারে না। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে হয়ে গেল তেমনই এক অন্য স্বাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। অনুষ্ঠানের দায়িত্বে ছিল সাংস্কৃতিক সংস্থা শ্রুতিছন্দ। এই সন্ধ্যার আসল আকর্ষণ ছিল সংস্থার এক ঝাঁক কচিকাঁচা সদস্য। ছোট ছোট ছেলে মেয়েদের নাচ, গান আর আবৃত্তির ছন্দে মেতে উঠল পুরো মঞ্চ। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে বসেছিল এক চাঁদের হাট। রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তীকে যৌথভাবে উদযাপন করতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল স্থানীয় সংস্থা শ্রুতিছন্দ। অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল সংস্থার একঝাঁক কচিকাঁচা প্রতিভা। মোবাইল স্ক্রিন আর ল্যাপটপের যুগে দাঁড়িয়ে এই খুদেরা যেভাবে দুই প্রধান কবির সৃষ্টিকে নিজেদের মধ্যে ধারণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। গোটা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন শ্রুতিছন্দের কর্ণধার পারমিতা মণ্ডল। এই সংস্থা দেখতে দেখতে পার করেছে 5টি বছর। কারো গলায় শোনা গেল রবি ঠাকুরের নানান পর্যায়ের গান, তো কারো কণ্ঠে নজরুলের উদ্দীপনামূলক সঙ্গীত। সেই সঙ্গে তবলার বোল আর হারমোনিয়ামের সুরে তারা মাতিয়ে রাখল গোটা প্রেক্ষাগৃহ। শ্রুতিছন্দের এই ক্ষুদে শিল্পীদের প্রতিটি পরিবেশনা দর্শকদের হাততালি কুড়িয়ে নেয়। করোনা চলাকালীনই আমি এটা চিন্তাভাবনা করেছিলাম, তো সেইখান থেকেই এটা সূত্রপাত হয়েছে। মানে তখন অনেকটা সময় ছিল একটা চিন্তাভাবনা করার, নতুন ক্রিয়েটিভ কিছু করার। তো গান বাজনা তো ছোটো থেকেই আমি শিখেছি এবং শেখাচ্ছিও, কিন্তু একটা সংঘবদ্ধভাবে একটা স্কুল করার চিন্তাভাবনা আমার সেই সময় থেকে। করোনা পরবর্তী সময় আমার স্কুল এবং তারপর আস্তে আস্তে 5 বছরের বাচ্চা। দেখুন, প্রতিভা সবার মধ্যেই থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। এবার আমার কাজ হচ্ছে সেই প্রতিভাগুলোকে, সুপ্ত প্রতিভা যেগুলো, সেগুলোকে জাগিয়ে তোলা এবং কার কোন দিকে কমতি আছে সেই কমতিগুলোকে আমার চিহ্নিত করে তাদেরকে সেইগুলো পরিপূর্ণ করে তোলা। তো সবাই খুব আনন্দের সাথে গান শেখে, এরকম নয় যে খুব চাপাচাপি করে বা খুব মারধর করে বা বকে ঝোঁকে, এইসব তো হয় না। তো আমি খুব আনন্দের সাথে ওদের চেষ্টা করি ওদের মতো করে, ছোটোদের মতো করে, উপযোগী করে গানটা শেখানো। তো আমার মনে হয় সবাইকে অন্তত কিছু না কিছু ক্রিয়েটিভ মানে পারফর্মিং আর্টস, যেটা পড়াশোনার পাশাপাশি গান, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, ড্রয়িং হতে পারে, এইগুলো কি অ্যাকচুয়ালি ওদের কল্পনার জগৎটাকে পরিপূর্ণ করতে পারে। শুধু পড়াশোনার মধ্যে দিয়ে নয়, আরও অন্য কিছুর মধ্যে দিয়ে যাতে সে নিজেকে মেলে ধরতে পারে, সেইটা অন্তত অভিভাবক হিসেবে প্রত্যেক বাবা মায়ের খেয়াল রাখা উচিত। শুধু আবৃত্তি বা গান নয়, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির তালে খুদেদের নাচ ছিল চোখে পড়ার মতো। সন্তানদের এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই আপ্লুত উপস্থিত অভিভাবক থেকে শুরু করে এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ। সত্যি বলতে রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতির মাহাত্ম্য তো প্রচুর। আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে তো এনাদের মাহাত্ম্য থাকা দরকার। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আজকে আমি তো তোমার বাণী গানটা গাইব, মানে আমার এখনো হয়নি, ওই গানটাই গাইছি। নতুন প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। কচিকাঁচাদের এই অনবদ্য রবীন্দ্র নজরুল বন্দনা আরও একবার প্রমাণ করল বাঙালির সংস্কৃতি আজও সুরক্ষিত রয়েছে সঠিক হাতে। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।